রিক্সা, অটো রিক্সা এইভাবে চলাফেরা করি। কেন চলাফেরা করি? গরিব দুঃখের সাথে যদি আপনি নাই মেশে, গরিব দুঃখের ব্যথা বুঝবেন কি? সমাজে সংস্কার করবেন কিভাবে? আপনি যদি এসি গাড়ির মধ্যে এসিতে চলেন, এসিতে মানুষের সাথে যদি চলার কারণে যদি মিশতে না পারেন, আপনি ব্যথা বুঝবেন না, কাজও করতে পারবেন না। এখন বলতে পারেন ভাই যদি আপনি না জিততে পারেন, না জিতলে কোনো সমস্যা নেই। আমার দৃষ্টিভঙ্গি হলো, আমি যদি সমাজ সেবামূলক কাজ করি, আমি একজন মুসলিম হিসেবে নামাজ পড়া, রোজা রাখা যেরকম একটা ইবাদত, সমাজ সেবা, গরিব দুঃখী অসহায় মানুষের পাশে দাঁড়ানো একটা ইবাদত। আমি যদি নাও জিততে পারি, এখানে আমি সওয়াব থেকে বঞ্চিত হব না। অবশ্যই আল্লাহর কাছে আমি সওয়াব পাবো, এটার জন্য আমার আখিরাতে প্রাপ্য রয়েছে। পাশাপাশি গরিব দুঃখী মানুষের কয়েকজনের মুখে যদি আমি হাসি ফোটাতে পারি, এটা আমার জন্য অনেক কিছু, অনেক কিছু। হ্যাঁ, বরং আমি যদি বিজয়ী হতে পারি, সবাই যদি মনে করে, তো আমরা অনেককে দেখলাম যারা দুর্নীতিবাজ, চাঁদাবাজ, তাদেরকে বারবার আমরা নির্বাচিত করেছি, কিন্তু সমাজের পরিবর্তন হয় নাই। নেতার পরিবর্তন হয়েছে, নেতা পরিবর্তন হয়েছে, কিন্তু সমাজের পরিবর্তন হয়। আমি সমাজের পরিবর্তন করতে চাই, একটা ইতিহাস সৃষ্টি করতে চাই। আমার একটা বিশ্বাস যে চেষ্টা, মেহনত আমি যেগুলো করছি, আমার এই চেষ্টা, মেহনত, পরিশ্রম বৃথা যাবে না। কারণ আমি সততার সাথে এবং মানুষের উপকারের উদ্দেশ্যেই আমার এই চেষ্টা, মেহনত করছি। ইনশাল্লাহ আমি আশাবাদী সামনে ভালো ফলাফল হবে। আপনারা এখানে সবাই এসেছেন, আপনাদের আন্তরিকভাবে মোবারকবাদ জানাই। পাশাপাশি আমাদের সামাজিক কাজ একটা প্রশ্ন, সেটা হলো যে আপনি সমাজ সেবায় বিভিন্নভাবে আপনি কাজ করে যেতে চান বা কাজ করেন, হ্যাঁ, এই পাশাপাশি সমাজ সেবামূলক কাজের সাথে যুক্ত আছে। এটাই আমার সংক্ষিপ্ত কথা। এখন বলতে পারেন ব্যবসা কী ব্যবসা, আমি লুকোচুরি কোনো কিছু নেই। আমি এডুকেশন ব্যবসার সাথে যুক্ত আছি, পাশাপাশি ফ্ল্যাট ব্যবসার সাথে যুক্ত আছি। এই দুইটা কাজে আলহামদুলিল্লাহ আমি করছি। আর পাশাপাশি সমাজসেবামূলক কাজ আমি অনেক আগে থেকে করছি। মানে আমার ব্যবসাটা, হ্যাঁ, মূল আমার ব্যবসা হলো ঢাকাতে, ঢাকা যাত্রাবাড়ি দোলাইপাড় বাজারের উত্তর সাইডে আমার হলো প্রতিষ্ঠান। আর আমার প্রতিষ্ঠানের কার্যক্রম হলো দুইভাবে পরিচালিত হয়। একটা দুইটা দিক আছে, একটা হলো স্বতন্ত্রতা দাঁড়াতে পারবে কিনা, এটা একটা প্রথম প্রশ্ন। স্বতন্ত্র যদি দাঁড়াতে না পারে, তখন তো আমাদের চান্স নেই, সেখানে একটা দলের সাথে যুক্ত হতে হবে। আর যদি স্বতন্ত্র পেয়ার পদ্ধতি রেখেও স্বতন্ত্র রাখা যেতে পারে। এটা কিভাবে? যে পেয়ার পদ্ধতি যেমনভাবে এক একটা দলের জন্য একটা পার্সেন্টেজ নির্ধারণ করা হয়েছে, যে এত পার্সেন্ট ভোট পেলে তারা এই কয়েকটা আসন পাবে, ঠিক একইভাবে স্বতন্ত্রদের ক্ষেত্রেও রাখা যেতে পারে। যারা স্বতন্ত্র দাঁড়াবে, তারা যদি এই পরিমাণ ভোট পায়, তাহলে তাদেরকে এই কয়েকটা আসন দেওয়া হবে।